তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিছিলা? যদি তুমি চান্স পায়ে থাকো ভিডিওটা দেখো, যদি তুমি চান্স না পায়ে থাকো ভিডিওটা দেখো। যদি তুমি চান্স পায়ে থাকো কংগ্রেচুলেশনস ফর দ্যাট, বি হাম্বল, কাউর সামনে ফাপড় নেওয়ার দরকার নাই। এই সফলতা আল্লাহ যদি ধ্বংস করতে চায় 1 সেকেন্ডে ধ্বংস করতে পারবে। বন্ধুদের পাশে দাঁড়াও, তাদেরকে সাহায্য করো, এবং তোমরা যারা যারা চান্স পাইছো হালকেস্টাইনের যে কোনো কোর্স বইতে তুমি যদি থেকে থাকো, তাইলে তোমার জন্য আসে এক্সাইটিং গিফটস থাকবে, এবং অনেককে আমরা ল্যাপটপ প্রোভাইড করব দৈব চয়নের মাধ্যমে। সো যদি তুমি আমাদের কোর্স থেকে বি ইউনিটে চান্স পেয়ে থাকো যে কোনো বিভাগ থেকে, ভিডিওর সাথে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করবা। প্রথম পার্ট শেষ, চান্স পাইছো, টাটা বাই বাই, এনজয় ইয়োর বেস্ট ভেকেশন অফ ইয়োর লাইফ। গেল দ্বিতীয় কথা, এবার যারা চান্স পাও নাই। সো অলরেডি আজকে আর্টসের একটা বড় শতাংশ মানুষজন, কমার্সের একটা মানুষজন এবং সায়েন্সের খুব ক্ষুদ্র শতাংশ মানুষজন অলরেডি ডিপ্রেস যে ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ। সত্য কথা, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টারটা আজকে থেকে ক্লোজ হয়ে গেল, কখনো আর পড়া হবে না। কিন্তু কথা হলো, আমি তোমাকে একটু আশার কথা বলি। তোমাদের যে যতটুকু আমরা তোমাদেরকে পড়াইতে যাই দেখছি ম্যাম, তোমরা যারা যারা চান্স পাওনি তাদের মেজরিটি তোমরা পাস করতে পারো নাই। একটু প্যানেলে ঢুকে যায় দেখো, তোমাদের মেজরিটি ফেল করছো, মেজরিটি ইংলিশেও ফেল করছো। এটা তো সত্য কথা, রাইট? ডিলেট হচ্ছে, মিলাও, তুমি যাও ঢুকে লগ ইন করে দেখো। অর্থাৎ তুমি যদি মোটামুটি পাস টাস করে যাইতা, 50% মার্ক পাইতে, তুমি চান্স পাইয়ে যাইতা, সেটা তুমি পাও নাই। সো তোমাকে এখন সিম্প্যাথি দিতে আসে, অনেকে সিম্প্যাথি দিবে। সিম্প্যাথি দেওয়ার পর সাথে সাথে একটা কোর্স নামাই দিবে, লাইফ কোর্স নাম দিবে, তারপর তোমাকে আরেক ধাপে মুরগি বানায় খসাবে। এই সেম কাজটা আমিও করব, কিন্তু আমি তোমাকে একটু বলে রাখি। সেটা হলো যে তোমার যে চান্স না পাওয়ার রিজনগুলো, এগুলো নিয়ে যদি তুমি কাজ না করো, তুমি সামনে যে গুচ্ছ বি ইউনিট অপশন আছে, হাজি দানেশের বি ইউনিট বা হাজি দানেশের আর্টসের যে ইউনিটটা, ওটা অপশন আছে, দুইটা অপশন আছে, এই দুটো তো চান্স পাবা না, লিখে দিচ্ছি। কারণ ইফ ইউ ক্যান ডু দ্য সেম শিট অল ওভার অ্যাগেন অ্যান্ড এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্টস। ঠিক আছে? অলরেডি তোমার সাথে সবাই খারাপ বিহেভ করা শুরু করছে, আমার মতো তোমার বাপ মাও তোমার সাথে খারাপ বিহেভ করছে। আগামী যতদিন পর্যন্ত তোমার পাবলিকে একটা সিট না হয়, ততদিন পর্যন্ত এর চেয়েও খারাপ বিহেভ তোমাকে সহ্য করতে হবে। এবং যদি ওটাতেও না হয়, তারপর থেকে জীবনটা মোটামুটি সেকেন্ড টাইম পুরা টাইমটা জুড়ে যদি তুমি দাও আর কি। আর যদি টাকা থাকে প্রাইভেটে পড়তে পারো, সালাম সেলুট। যদি না পড়তে পারো, তার তো ভাইয়া চোখের পানি আর নাকের পানি। এখন কথা হলো, এত হার্শনেসের আসলে রিজনটা কি? তোমাকে তো আমি সত্যায় দিতে মানে আমার বাবু চান্স পাইনি, সত্যায় দিয়ে লাভ কি বলো দেখি? আমি না হয় সত্যায় দিলাম, একটা ভিডিও দেখে সিম্প্যাথি পেলা, ভালো লাগলো। বাড়িতে গেলে তো ওই সেই জুতার বাড়ি। বাইরে বন্ধুদের তো এখনই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু হয়ে গেছে। সেখানে আসলে সিম্প্যাথি কামায় দরকার নেই। আঙুলটা নিজের দিকে আনো, দোষকার আমার, আমি চান্স পাইনি, দোষকার আমার। এটা যদি প্রথম অ্যাকসেপ্ট করো, পরবর্তী পার্টগুলো অনেক ইজি। এখন পরবর্তীতে কিভাবে তুমি চান্স পাইতে পারো? আসার কথা হইলো যে তোমাদের মধ্যে এখনো প্রায় 10,000, আই রিপিট দ্য নাম্বার, 10,000 মানুষজন পাবলিকে পড়বা। আরও 10,000, অর্থাৎ যারা চান্স পাও না এদের মধ্যে 10,000 মানুষজন গুচ্ছ হাজিদান এসে ঢুকবে ইনশাল্লাহ। সিট মোটামুটি 10,000-এর কাছাকাছি। এবং গুচ্ছতে চান্স পাওয়ার জন্য প্রিভিয়াস থাম্ব রুল হলো পাস করতে হবে। কি করতে হবে? চান্স পাইতে হবে না, গুচ্ছতে শুধু পাস করতে লাগে, পাস। সো এখনই যায় গুচ্ছ সার্কুলারটা ডাউনলোড দিবা। সার্কুলার যদি না থাকে এই বছরের, আগের বছরেরটা ডাউনলোড দিয়ে দেখবা যে পাস মার্ক কত গেল। 2 নাম্বার, তোমার সাবজেক্ট কয়টা পড়তে হবে বস? 3টা। কয়টা? 3টা। 5-6টা না, 3টা। বাংলা ইংলিশ জিকে। কয়টা? বাংলা ইংলিশ জিকে। বাংলার জন্য বাবা খুব সিম্পল, যা আগে পড়ছো তাই, নতুন করে ব্যাকরণ পড়ো না। ইংলিশের জন্য এটাই হলো মেইন ঝামেলা। ইংলিশের জন্য আবারও বলতেছি, প্র্যাকটিস করো। অনেক ক্লাস করলা, অনেক রুলস পড়লা, পরীক্ষার হলে যে কিচ্ছু খেয়াল ছিল না। এই যে এইটা লেখে আসছো পরীক্ষা হলে, রাইট? ইংলিশ কি পরীক্ষা রুলস কি মিল ছিল? একটা মিলে তো নাই। জিকে কি? জিকে ছিল ঠাড়া মুখস্থের উপরে। এখন কথা হলো যে এগুলোর জন্য বেস্ট অপশন হলো জিএসটি। এখন সত্য কথা বলতো ভাব, এত জায়গায় যে চান্স পাইস নাই, তুই তো একে হলো অন্য বিভাগে, সায়েন্সের না, তোর এমন পড়ার ইচ্ছা কম। তোর কি এখন মনে হয় তুই আবার একটা লাইফ কোর্স কিনে পড়বি রে? এ কয়েকদিন ক্লাস করবি, তারপর আবার যাই যা লাউ তাই কদু, ও যে ফাঁকি মারে বেড়াইতিস, তারপর আরেকবার গুচ্ছের দিন ব্যয় করে তো হইলো না ভাই, শিক্ষা ব্যবস্থা খুব খারাপ ভাই। তো এই কাহিনী করা যাবে না। গুচ্ছের জন্য সিম্পল, এখন তো মেন্টাল এনার্জি খুব লো থাকবে। সো মেন্টাল এনার্জি লো থাকা অবস্থায় যেটা করতে হবে, একটা রেকর্ডেড কোর্স নিয়ে গুচ্ছের যে কোর্সের ক্লাসগুলো আছে, আমাদের যে রেকর্ডেড কোর্স, ওখানে আমরা সবগুলো কোশ্চেনের সলভ দিচ্ছি। এখন বলতে পারে ভাই তুই বারবার নিজের কোর্সের কথা বলিস কেন? তুই দেখার একটা কোর্স রেকর্ডেড নাই তো কারো কাছে, সবাই লাইভ করছে। আবার ওই বাংলা ইংলিশ দিকে যা আগে পড়ছিস ওটি আরেকবার পড়াবে। এবার তুই ম্যাপ দেখে পড়লি না, ম্যাপ কি খেয়াল ছিল পরীক্ষার হলে? পারছিলি? সাম্প্রতিক তো লাইভ ক্লাস করলি, পারছিলি? তো তোকে এখন বসে বসে ক্লাসগুলো একবার দেখবি, তারপর ঠাড়া মুখস্থ। 2 নাম্বার কাম করবা, পরীক্ষার আগের দিন পর্যন্ত শুধু কোশ্চেন সলভ করবা। ভাই তুমি তো এখন বুঝতেছো যে বুঝা ইংলিশ হয়ে নাই, রুলস অনুযায়ী বাংলা ব্যাকরণ পারো নাই, আর জিকে মনে থাকেই নাই।
সো যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার জন্য বেটার। সো একবার কোশ্চেন সলভিং ক্লাসগুলো দেখে নিবা, তারপর থেকে যতগুলো আবার কোশ্চেন ব্যাংক মডেল টেস্ট সবগুলো খালি সলভ করতে থাকবা, টিক দিতে থাকবা, টিক দিতে থাকবা। টিক দিয়ে মূল কাজ কি? টিক দিয়ে মূল কাজ কি? ভুলগুলা ঠিক করা, যে ভাইয়া এগুলা এগুলা ভুল গেছে, এগুলা মার্ক করে রাখি। পারলে একটা আলাদা নোট খাতা করবা যে কি কি ভুল করতেছি ওগুলা ওখানে লেখা। দেন গুচ্ছ পরীক্ষার 7 দিন আগে ওইটা রিভাইজ করে যাবা। নাহলে পরীক্ষার আগে ওই যে জিকের এত মুডা একটা বই, বাংলাদেশের এত মুডা একটা বই, বাংলার আরেকটা, ইংলিশের একটা, এতগুলা বই পড়ছো, একটিও পড়া হয় নাই। তোমাদের তো টেবিলে আমি পার্সোনালি অনেককে চিনি, তো টেবিলে মনে করো 26-27টা বই ফেলা রাখছে। আমার চান্দু পড়ছে একটা, আবার যে নতুন করে আরো একটা বই কিনে আনবে। আরে বাপ, তুই তো যেটা আছে ওটাই পড়িস নাই, তো যে কটা ক্লাস ছিল ওটাই তো করিস নাই। তো খুঁজে পেলা কম্প্যাক্ট এবং কোশ্চেন সলভ করো। আরেকটা কথা হলো বাপ, আমার দায়িত্ব হলো তোমাকে রিয়ালিটিটা বলা। সায়েন্সের কিন্তু অপশন কতগুলা ছিল ভাই, দেখ দেখি কতগুলা ভার্সিটি সায়েন্সের অপশন আছে। ভাব, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, 3টা তো এখানেই বেরোয়, তগো অপশনে একটা না 2টা। তো এখন যদি হাজিদানেশে হয় তা তো আলহামদুলিল্লাহ, দেখা হবে দিনাজপুরে গেলে। আর যদি হাজিদানেশে না হয় তাহলে নেক্সট অপশন কি? গুচ্ছ। আমি হইলে হাজিদানেশে পরীক্ষা 100% দিতাম, সিট যদি মারতে পারতাম মারতাম 100%। নেক্সট টার্গেট হতো গুচ্ছ। মোটামুটি 2-3 মাস টাইম পাচ্ছ। আমি আমার ফ্যামিলি থেকে আল্লাহর রহমতে এইবার একজন চান্স পাইছে, হ্যাঁ, বি ইউনিটেই। আমি তারা দেখছি সারা রাতে, মানে বিগত মনে হয় 1 মাস যাবত রাতে ঘুমায়নি একদিনও, কন্টিনিউয়াসলি পড়ে গেছে। সো এই যে স্যাক্রিফাইসগুলা, এগুলা যদি এতদিন না করো, এখন করো। 2 মাস টাইম পাচ্ছ, আল্লাহ একটা ফ্রেশ স্টার্টের সুযোগ দিছে, মনের ভিতরে একটা আগুন আছে যে চান্স পাই নাই, তাহলে আবার ওই 2-3 দিন একটু বেহায়ার মতো মাথা নিচ করে থাকবা। তৃতীয় দিনের দিন আবার কামব্যাক দিয়ে ফেলছি। কামব্যাক কিন্তু পড়াশোনায় দিয়ে নেই, সোশ্যাল মিডিয়ায় কামব্যাক দিয়ে ফেলছি, ঠিক আছে। তারপর ঘন্টার পর ঘন্টা স্ট্যাটাস চলতেছে, স্ক্রলিং চলতেছে, এগুলা জিনিস বাদ দাও। একটা নতুন করে কোর্স কিনো, নতুন একটা রিস্টার্ট দাও। আর সিম্প্যাথি এখন দিব না। পাবলিকে চান্স না পেলে কি হবে? উত্তর হলে কিছুই হবে না, অনেক টাকা খরচ হবে, মুদ্রা কথা এটাই। পাবলিকে চান্স না পেলে কি হবে? জাতীয়তে পড়বা, সেন্ট্রালে পড়বা, এগুলো খারাপ বিশ্ববিদ্যালয় না, বাট হ্যাঁ লাইফে এক স্টেপ পিছিয়ে থাকবা। পাবলিকে চান্স না পেলে কি হবে? বাপ মা গালি দিবে, কতদিন গালি দিবে? কিছুদিন গালি দিবে, কিন্তু কিছুদিন গালি খাইতে হবে। সো এই জিনিসগুলো যদি না চাও, কামব্যাক দাও, কান্দাকাটি করো। আমি বলতেছি না যে এখনই পড়া শুরু করো, এখন পড়া হবে না, মেন্টালি এমনি ফাঁকটা বাছো। 1 দিন 2 দিন একটু রেস্ট নাও, কোর্সটা কিনে রাখো, তারপর 2 দিন পরে আবার পড়া শুরু করো, এবং এই কার্ভটা মনে রাখবা, ঠিক আছে। মানে এই এই যে তোমার যদি এখন অবস্থা হয় এরকম, যে ধরো তুমি, ভাইয়া কোথায় গেল, এটা লেখে না কেন, এই যে এইটা, হ্যাঁ, ধরো তোমার এখন যদি এনার্জি এরকম হয় এবং পরীক্ষার আগে আগে মাইনাসের নিচের দিকে যায়, এটা করা যাবে না বস। তোমাকে এখন হলো মিনিমাম পড়াশোনা দিয়ে যখন জিএসটি আগায় আসবে, এটা ধরো জিএসটির টাইম লাইন, এই টাইমে যায় তোমাকে ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। সো এখন ডেলি 3-4 ঘন্টা করে পড়ো, সময়ের সাথে এফোর্টটা বাড়াও। এই বলবো তোমাদেরকে, আর কিছু বলার নাই। তোমাদের প্রতি আমি অনেক হার্শ, রিজন হলো যে বাবা, এবারও তোমাদের ইংলিশের পাশের হাটটা দেখো, মানে খাটটা কই থেকে আসে ভাই, তোমরা 10 পাও নাই ভাই, ভাই তোমরা 10 পাও নাই, 10। লেট দ্যাট সিঙ্ক ইন। আল্লাহ দোহাই লাগে, পড়তে বসো, ঠিক আছে। সিম্প্যাথি কেউ দিবে না, সিম্প্যাথি খুঁজো না, ফাইট করো। কমেন্ট সেকশন চেক দাও। টাটা।